আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার লাউ ভাজি। তো এই লাউ ভাজিটা তৈরি করা খুবই সহজ। কিভাবে তৈরি করা যায় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি রান্নার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। এবার আমি চলে যাব রান্নায়। তো তার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো এখানে আমি আমার ঝাল অনুযায়ী কাঁচামরিচটা ও পেঁয়াজটা খুব সুন্দর করে এবার ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি কুচি করে রাখা লাউগুলো দিয়ে দিব। এই তো আমি সবগুলো লাউ দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে দিব। লাউগুলোকে আমি একটু হালকা নেড়ে চেড়ে অপর পাশ করে একটু দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি সবগুলোকে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দর করে মেশানো হয়ে আসলে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 15 মিনিট পর্যন্ত। যখন 15 মিনিট হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেখব। এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটাই পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করার প্রয়োজন নেই। লাউ থেকে যে পানিটা বের হয়েছে এটাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আবারও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর এবার আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পানিটা এখনও কিছুটা পরিমাণে রয়ে গিয়েছে। তো পানিটা শুকানো পর্যন্ত রান্নাটা করতে হবে যাতে এই রান্নায় কোনো পরিমাণ পানি না থাকে। তো আমি এবার নেড়ে চেড়ে দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাউ ভাজিটা খেতে খুবই মজা হয়ে থাকে। তো ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 5 মিনিট পর্যন্ত ভেজে নিব। তো এভাবেই ভেজে নিলে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে আপনার লাউ ভাজি তৈরি হয়ে যাবে। খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।